আসসালামু আলাইকুম। অতীতের ও বর্তমানের সন্ত্রাস। 556 হিজরি মোতাবেক 1258 খ্রিস্টাব্দে অনারব মঙ্গোলরা বাগদাদে প্রবেশ করে। তারা গোটা বাগদাদে হত্যাযজ্ঞ চালাতে থাকে। এমনিভাবে 1423 হিজরি মোতাবেক 2003 সালে অনারব আমেরিকা বাগদাদে অনুপ্রবেশ করে। তারপর যে সন্ত্রাস তারা সেখানে চালিয়েছে এবং এখনও চালাচ্ছে তা কারও অজানা নয়। অতীতের বছরগুলোতে যখন বাগদাদের দিকে তাকিয়েছি, দেখেছি অনারব মঙ্গোলরা সফর মাসের 27 তারিখে বাগদাদ পদানত করেছে। বর্তমান বছরগুলোতে যখন বাগদাদের দিকে তাকিয়েছি, দেখেছি অনারব মঙ্গোলদের মতোই অনারব আমেরিকাও সফর মাসেরই 27 তারিখে বাগদাদ পদানত করেছে। মঙ্গোলরা যেমন পূর্ব দিক দিয়ে বাগদাদে প্রবেশ করেছে, আমেরিকাও বাগদাদে পূর্ব দিক থেকেই প্রবেশ করেছে। মঙ্গোলরা যেমন ছিনতাই করেছে, সন্ত্রাস চালিয়েছে, হত্যাযজ্ঞ করেছে, ত্রাস সৃষ্টি করেছে এবং পথে ঘাটে লাশের মিছিল তৈরি করেছে, ঠিক তেমনি আমেরিকাও যখন বাগদাদে প্রবেশ করেছে মঙ্গোলদের মতোই অন্যায়, অবিচার ও অত্যাচার চালিয়েছে। মঙ্গোলরা যেমন বাগদাদের পর দামেস্কের দিকে যে কারণে মোড় ঘুরিয়েছে, আমেরিকাও সেই পথে হাঁটছে ঠিক একই কারণে। উভয় সন্ত্রাসের মাঝে বিস্ময়কর মিল পাওয়া যায়। 656 হিজরির সেই সময়ের বাগদাদে কি কি সংঘটিত হয়েছে, 3 বছরে সেখানে কি হয়েছে দেখবেন আমেরিকার আমলেও সেখানে সেগুলোই ঘটেছে। দুইয়ের মাঝে চূড়ান্ত পর্যায়ের কিন্তু মিল রয়েছে। এবার আসা যাক রাফেজি শিয়াদের কুকুরদের সম্পর্কে। আমরা বাগদাদের ঘটনাগুলোর প্রতি দৃষ্টি দিব, বিশেষভাবে শেষের 10 দিনের ঘটনা প্রবাহের দিকে তাকাবো, যেন রাফেজি মন্ত্রী ইবনুল আলকামির সংগঠনের কাছে এই বেদনাদায়ক ঘটনাগুলো পেশ করা যায়। এরপর নতুন করে ইবনুল আলকামির সংগঠনগুলোর দিকে দৃষ্টি দেব। নৈরাজ্যবাদী ফিতনাবাজ এই দলের সদস্য কারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অগণিত মুসলিমকে হত্যা করেছে। আমরা আরও দেখব বাগদাদের প্রকৃত জল্লাদ কারা, যারা প্রকাশ্যে বাগদাদে মানুষ হত্যা করে। এই জল্লাদেরা বাগদাদে যেই মানুষটির নামের সাথে সাহাবায়ে কেরামের নামের মিল পায়, চাই সে ছোট হোক বা বড়, শিশু হোক বা বৃদ্ধ, নারী হোক বা পুরুষ, তাকেই হত্যা করে। যেমন কারো নাম যদি আবু বকর হয়, কারো নাম যদি উমর হয়, কারো নাম যদি উসমান হয়, কারো নাম যদি জয়নব হয় বা কারো নাম যদি আয়েশা হয়, তাহলে তাদের গর্দানেই তলোয়ার চালায়। খোঁজ চালিয়ে দেখবেন এই লোকগুলো হলো শিয়া। তারাই ইবনুল আলকামির নামে বাগদাদের গভর্নরকে হত্যা করেছে, কাউকে গুম করেছে অথবা হত্যা ও গুম করতে চাচ্ছে। তারা এই উদ্দেশ্যেই অনারব আমেরিকার সাহায্য নিচ্ছে। বর্তমানে ইবনুল আলকামির সংগঠন থেকে এই ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। তারা অনারব আমেরিকার কাছ থেকে সাহায্য নিচ্ছে বাগদাদের গভর্নরকে পদানত করার জন্য। কে এই ইবনুল আলকামি, যে এমন জঘন্য অপরাধ করেছে? তাদের বর্তমান সহযোগী কারা? ইবনুল আলকামির পরিচয় জানা যাক। এটা দুর্নীতি ও গাদ্দারির ইতিহাসের এক চেপে রাখা অধ্যায়। তার নাম খেলাফতে আব্বাসিয়ার পতনের সঙ্গে সম্পৃক্ত। তার নাম তাতারিদের হাতে বাগদাদের পতনের সঙ্গে সম্পৃক্ত। সে ছিল আব্বাসি খলিফা মুস্তাসিরের মন্ত্রী। মুস্তামসির ছিলেন আব্বাসি খলিফাদের শেষ ব্যক্তি। এই ইবনুল আলকামির পরিচয় তুলে ধরে ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, সে ছিল শিয়া, সে ছিল রাফেজি। তার অন্তর ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ছিল কঠিন বিদ্বেষ। সে ইসলামী খেলাফত ধ্বংস করে এর স্থানে বাতিনি শিয়াদের খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখত, যাদের রাষ্ট্র ক্ষমতা দিনের কল্যাণ বিনষ্ট করেছে, সুন্নাতকে সম্পূর্ণরূপে তিরোহিত করেছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই ইবনুল আলকামি রাফেজি বিদআতকে প্রতিষ্ঠিত করতে চাইত। মসজিদ ও মাদ্রাসাগুলোকে
বিরান করতে চাইত। সে প্রচুর পরিমাণে রাফেজি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাইত, যেন সেখান থেকে রাফেজিদের মজহাবের প্রচার প্রসার করা যায়। আচ্ছা, প্রশ্ন জাগে না, ইবনুল আলকামি এমনটি কেন করেছে? ইবনুল আলকামির এই প্রকারের জঘন্য পদক্ষেপ গ্রহণ করার পেছনে মূল উদ্দেশ্য ছিল ইরাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃত্ব পদানত করা। যদি আপনি এই ধর্মদ্রোহী পাপাচারী নোংরা পদক্ষেপগুলোর দিকে তাকান, তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন যে ইবনুল আলকামির নামে ইরাকে যে সকল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বা রয়েছে, তার সঙ্গে পরিপূর্ণ মিল রয়েছে। এই ইবনুল আলকামি তাতারিদের কাছে হালাকু খানের কাছে পত্র লিখেছিল এবং হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য উস্কানি দিয়েছিল, আহ্বান করেছিল। তাতারি ও তাদের প্রধান হালাকু খান মুসলিমদের শক্তিকে ভয় করত। মুসলিমদের সৈন্য ছিল তখন 1 লাখেরও বেশি। সৈন্য অস্ত্র কোনো দিক দিয়ে তাদের কমতি ছিল না। সৈন্যদেরকে পরিচালনাকারী আমির ও কমান্ডারদেরও কমতি ছিল না। কিন্তু ইবনুল আলকামির পত্রের জবাবে তাই হালাকু খান বলল, তোমাদের সৈন্য তো অনেক, তাই আমি কখনোই সেখানে আক্রমণ করব না। তখন এই পাপাত্তা ইবনুল আলকামি খলিফাকে সৈন্য কমানোর জন্য বিভিন্ন প্রকার কুমন্ত্রণা দিতে থাকে। খলিফাকে ব্যক্তিগত বিভিন্ন কাজে এবং প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য বিভিন্ন নোংরা কাজে মাতিয়ে রাখে। ইবনুল আলকামির পরামর্শ অনুযায়ী খলিফা সৈন্য কমানো শুরু করলেন। প্রথমে 10,000 কমালেন, কিন্তু ইবনুল আলকামি তাতেও ক্ষান্ত হলো না। ইবনুল আলকামি আরও সৈন্য কমাতে বলল। খলিফা আরও 10,000 সৈন্য কমান। শেষ পর্যন্ত 90,000 সৈন্য কমিয়ে কেবল 10,000 সৈন্য রাখা হয়েছিল। তারা কেবল পাহারাদারি করার জন্য খলিফা ও ইবনুল আলকামি এবং বিভিন্ন মন্ত্রীর আশেপাশে বিচরণ করত। তারা যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষমতা রাখত না, যুদ্ধ করার বা তীর নিক্ষেপ করার ক্ষমতা রাখত না। যুদ্ধের ময়দানে যে প্রকারের পরিশ্রম করতে হতো তা সহ্য করার মতো ক্ষমতা তাদের ছিল না। যুদ্ধের মূল হিরোদেরকে ছাঁটাই করা হয়েছে ইবনুল আলকামির পরামর্শে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তারিখে লিখেছেন, লোকজন ছাঁটাইকৃত এই যোদ্ধাদের বাজারে খাবার চাইতে দেখেছে। তাদের বেতন ভাতা বন্ধ হয়ে গিয়েছিল। তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া অন্য কোনো কাজ করতে পারত না। ইবনুল আলকামির ইশারায় তাদেরকে যখন বরখাস্ত করা হলো, দারিদ্র্যে আক্রান্ত হয়ে ক্ষুধা, তারা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হলো। যার কারণেই বাজারে বাজারে মানুষের কাছে খাবার চাইতে লাগলো। যারা আল্লাহর পথে জিহাদ করত, নিজের গর্দান আল্লাহর পথে কোরবানি দিত, তারা আজ পথের ফকির হয়ে গেছে। কেবল 10,000 সৈন্য ছাড়া মোট 90,000 সৈন্য এখন বাজারে বাজারে ঘুরছে। কেউ কেউ শহর থেকে বের হয়ে অন্য কোথাও চলে গেছে। আলকামি প্রাথমিকভাবে যখন এই চক্রান্তে সফল হলো, খলিফাকে নতুন আরেক জালে আটকানোর চেষ্টা করলো। খলিফাকে বুঝিয়ে সুঝিয়ে অর্থ বাজেয়াপ্ত করার পায়তারা করলো এবং সে সফলও হলো। এর মধ্যে কিছু বিক্রি করা হলো আর কিছু অকেজো হয়ে পড়েছিল, যার মধ্যে মিনজারিক থেকে শুরু করে তলোয়ার পর্যন্ত সবকিছুই ছিল। এক পর্যায়ে বাগদাদ সম্পূর্ণ যোদ্ধামুক্ত ও অস্ত্রহীন হয়ে পড়ল। শত্রুদের জন্য হয়ে গেল সমতল খেলার মাঠ। যে কেউ চাইলে এখানে আক্রমণ করতে পারবে, যা চায় তাই করতে পারবে। আলকামি যখন এভাবে পরিপূর্ণরূপে সফল হলো, তাতারিদের কাছে পত্র লিখল, সমস্যার সমাধান হয়েছে, তোমরা চলে এসো। তাতারি ফিতনা। তৎক্ষণাৎ হালাকু খানের নেতৃত্বে তাতারিরা বাগদাদ অভিমুখে যাত্রা করে। তারা আধারের মতো সর্বগ্রাসী এবং প্লাবনের মতো প্রবল বেগে এগিয়ে চলল। পথে সোজা বাঁকা, যাই পেল ধ্বংস করতে করতে বাগদাদের উপকণ্ঠে এসে উপস্থিত হল। খলিফা পেরেশান হয়ে তার কাছে মুষ্টিমেয় সৈন্যদের একত্র করলেন। সৈন্যদেরকে তো বরখাস্ত করা হয়েছে, অগত্যা এই অবশিষ্ট 10,000 তাদের কাছে সাহায্য চাইল। কিন্তু
তাতে অল্প সংখ্যক বরখাস্তকৃত সৈন্যই সাড়া দিল। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, তাতারীরা 556 হিজরিতে বাগদাদে প্রবেশ করতে শুরু করে। খলিফা যখন মিনজানিক কামান প্রস্তুত করেন, তখন ইবনুল আলকামি রাফিজি, যে সৈন্যদের বরখাস্ত করিয়েছে, যাবতীয় অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করিয়েছে, খলিফাকে বলল, তাতারীরা অনেক মিনজানিক স্থাপন করেছে, প্রতিরোধমূলক অস্ত্র তারা স্থাপন করেছে। আল্লাহর সাহায্য ছাড়া তাদের প্রতিহত করা সম্ভব নয়। তাদের শক্তির সামনে টিকে থাকার কোনো পথ নেই। আল্লাহ তাআলাও তো ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা বুগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাত আয়াত 11। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাতারীরা নিকটবর্তী হতে থাকল। এক পর্যায়ে তারা ইরাকের নিকটে চলে এলো। তারপরও তারা আরও নিকটে বর্তী হতে হতে বাগদাদের কাছে চলে এলো। খলিফা পেরেশান হয়ে গেলেন। তারপর সেই বাক চাতুর্য, কপট, অসভ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের শত্রু সাহাবায়ে কেরামের প্রতি সীমাহীন আক্রোশী, যার আগ্রহ ও স্বপ্ন ছিল সুন্নি খেলাফতের পতন ঘটানো, সে গাদ্দার মন্ত্রী ইবনুল আলকামের দিকে তাকিয়ে অবার্চিন খলিফা বললেন, তোমার মতামত কি? সে জবাব দিল, আমি হালাকু খানের কাছে গিয়ে দেখি তাদের অবস্থা কি। এরপরই এই পাপাত্তা, তার পরিবার ও অশ্লীলতার যাবতীয় উপকরণ সহ বের হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে সে সকল বিশেষ লোকজনও বের হয়ে গেল যারা বাগদাদের উপর হত্যাযজ্ঞের ভয় করছিল। তারা যাওয়ার সময় প্রয়োজনীয় সামানপত্র ও অর্থ সম্পদও নিয়ে গেল এবং হালাকু খানের কাছে গিয়ে হাজির হলো, যোগ দিল হালাকু খানের নেতৃত্বাধীন তাতারীদের দলে। তারপর হালাকু খানকে বলে দিল কিভাবে কোন দিক দিয়ে বাগদাদে প্রবেশ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে। এরপর তাকে বলল, আমি অতি সত্বর আপনার সৌজন্যে খলিফার কাছে হাজির হয়ে তাকে হত্যা করব। এরপর ইবনুল আলকামি তার পরিবার, অশ্লীলতার উপকরণ সমূহ এবং সহযোগীদের নিরাপদ স্থানে রেখে খলিফার কাছে ফিরে গেল। অতঃপর তাকে বলল, হালাকু খান আপনার সঙ্গে মোকাবেলা করতে চায়। অতএব আমার পরামর্শ হলো, যতদূর পারেন ধন ভাণ্ডার, স্বর্ণ, রৌপ্য, হাদিয়া, আতর, মিস্ক ইত্যাদি জমা করুন। সুতরাং খলিফা যথাসাধ্য ধন ভাণ্ডার, স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য জিনিস একটি বিশাল পাত্রে একত্র করলেন। ইবনুল আলকামি বলল, একাকী বের হওয়া যাবে না, বরং আপনার মন্ত্রী, আমির, ওমারা, পরিবার, মসজিদের খতিব প্রমুখদের বড় একটি দল নিয়ে বের হতে হবে। তার কথা মতো খলিফা যতদূর সম্ভব অনেককে একত্র করলেন। ইবনুল কাসির রাহিমাহুল্লাহ বলেন, আলকামির পরামর্শ অনুপাতে খলিফা 700 সওয়ারি সহ হালাকু খানের তাঁবুর দিকে যাত্রা করলেন। তাদের মাঝে বিচারক মণ্ডলী, ফুকাহায়ে কেরাম, ইবাদতকারী, নেতৃস্থানীয় আমিরগণ, রাষ্ট্রের কর্ণধারগণ ও বিভিন্ন পর্যায়ের হর্তাকর্তারা ছিলেন। তারা যখন হালাকু খানের এক মঞ্জিলে কাছাকাছি পৌঁছে গেলেন, কেবল 17 জন ছাড়া অবশিষ্ট সকলকে খলিফার কাছ থেকে আড়ালে রাখা হল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই 683 জনকে পৃথক করার পর প্রথমে তাদেরকেই জবাই করে হত্যা করা হয়। জবাইয়ের আগে তাদের পোশাক খুলে নেওয়া হয়। আপনি আবু গারিব কারাগারের দিকে তাকিয়ে দেখুন। ঠিক এই ফুকাহায়ে কেরাম, বিচারক মণ্ডলী ও নেতৃবৃন্দের মতোই সেখানে আমাদের ভাইদের বিবস্ত্র করে বিভিন্ন প্রকার অত্যাচার করা হচ্ছে, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাদেরকে বিবস্ত্র করে হত্যা করে এরপর খলিফার কাছে গিয়ে তার সঙ্গে থাকা 16 জনকেও হত্যা করে হয়। এবার বাকি থাকলেন খলিফা একা।
খলিফার সঙ্গে যারা ছিলেন তারা সাধারণ কোনো প্রজা ছিলেন না, তারা ছিলেন জাতির হৃৎপিণ্ড, বিচারক, ফুকাহা ও উমারা, অর্থাৎ যাদের প্রত্যেকজন বাগদাদ পরিচালনা করতেন, বাগদাদের খেলাফত সাম্মান দিতেন। এজন্য হালাকু খান যখন বাগদাদ পদানত করেছে, সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছে, রাষ্ট্রকে এমনভাবে শ্বাসশূন্য করে ফেলেছে যে প্রায় 1 বছর এইগুলোর নেতৃত্ব দেওয়ার মতো কেউই ছিল না। কারণ বাগদাদের অধিবাসী সেই সব বলিষ্ঠ ও পৌরুষদীপ্ত লোকেরাই হত্যার শিকার হয়েছিল, আর এমন মানুষই অবশিষ্ট ছিল যাদের আর কোনো শক্তি নেই। কেননা এটা চেয়েছিল পাপাত্তা ইবনুল আলকামি রাফেজি। সবাইকে হত্যা করার পর কেবল খলিফা বাকি আছেন, হালাকু খান। তাকেও হত্যা করতে উদ্যত হয়। পাশেই দাঁড়িয়ে আছে গদ্দার ইবনুল আলকামি। মহাবিস্ময় বিস্ময়ের ব্যাপার হলো, হালাকু খানের একজন মন্ত্রী ছিল নাসিরউদ্দিন তুসি। সে ধর্মদ্রোহী একজন রাফেজি। রাফেজিদের কাছে তার গুরুত্ব অপরিসীম। আজও তারা তুসির অনেক কথার ওপর আমল করে। সামনে ইনশাআল্লাহ খমিনির উদ্ধৃতিতে নাসিরউদ্দিন তুসির সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হালাকু খানকে বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খলিফাদের বংশীয় সম্পর্ক আছে। সঙ্গে এ কথা বলা হলো, যে ব্যক্তি তার বংশের কোনো মানুষকে হত্যা করে, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত করে, সে পৃথিবীতে অনাহারে মারা যায়। তখন হালাকু খান বলল, তাহলে তাকে কিভাবে হত্যা করব? হালাকুর সাথীরা বলল, তাকে কাপড়ের বড় একটি বস্তায় ভরে লোকজনের ভিড়ের স্থানে ফেলে রাখা হোক। তাহলে লোকজনের পায়ে পিষ্ট হয়ে এমনিতেই সে মারা যাবে, আর তাতে কোনো রক্ত প্রবাহিত হবে না, এবং আপনার উপর তাকে হত্যার দোষও চাপবে না। ঠিক তখন আপনি ইরাকের শাসনকর্তা হয়ে আগমন করবেন, যা অনেক কষ্টে তৈরি করা হয়েছে। এরপর দুরাচারী উপদেষ্টাদের কথা অনুযায়ী খলিফাকে বড় বস্তায় ভরে রাস্তায় ফেলে রাখা হয়। মানুষের পদাঘাতে পিষ্ট হয়ে তার চেহারা ফুলে উঠে। কোনো কোনো বর্ণনায় আছে খলিফাকে তারা পানিতে ডুবিয়ে হত্যা করে। তারপর হালাকু খান তার সৈন্য নিয়ে বাগদাদে প্রবেশ করে। এরপর অবিরত 40টি দিন হত্যাযজ্ঞ চালাতে থাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই পাপাচারীর আলোচনা করতে বলেন, হালাকু খান যখন ইবনুল আলকামিকে সঙ্গে নিয়ে বাগদাদে প্রবেশ করল, তখন সে ও তার সৈন্যরা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, দুর্বল, সবল, রোগী, সুস্থ, যাকে পারল যেভাবে পারল হত্যা করতে থাকলো। অনেক মানুষ গর্তে প্রবেশ করলো, কেউ বন্য প্রাণীদের আবাসে প্রবেশ করলো, কেউ ময়লার ড্রেনে আত্মগোপন করলো, কেউ বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন স্থানে বহুদিন আত্মগোপন করে থাকলো। অনেক মানুষ মারা যায়, যারা ঘরে, মহল্লায়, দোকানে দরজা লাগিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করলো। তাতারিরা দরজা ভেঙে বা আগুন লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। কেউ কেউ পালিয়ে উঁচু কোন স্থানে আত্মগোপন করে প্রাণ বাঁচানোর চেষ্টা করলো। তাদেরকেও পিষ্ট করে হত্যা করলো। তাদের রক্তে ড্রেনগুলো পুরো হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে মসজিদ, মজমা সর্বস্থানে হত্যাযজ্ঞ চালায় তারা। জিম্মি ও ইহুদিরা ছাড়া তাদের হাত থেকে কেউ বাঁচতে পারেনি। কেবল তারাই প্রাণে বাঁচতে পেরেছে যারা কোনো জিম্মি বা ইহুদিদের কাছে আশ্রয় পেয়েছে, কিংবা ইবনুল আলকামি রাফিজির বাড়িতে আশ্রয় পেয়েছে। আবার একদল এমন ব্যবসায়ী ছিল যারা অনেক অর্থ ব্যয় করে নিরাপত্তা গ্রহণ করেছে। তারা ও তাদের সম্পদ নিরাপদ থেকেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ হালাকু খান ও তার সৈন্যদের হাতে নিহতদের সংখ্যা বর্ণনা করে বলেন, বাগদাদে নিহতদের সংখ্যা সম্পর্কে মতবিরোধ রয়েছে। তারপর তিনি উল্লেখ করেছেন, তবে বাগদাদে মোট নিহতদের সংখ্যা 8 লাখ থেকে 10,80,000। কোনো কোনো ইতিহাসে 8 লাখের কথাটি প্রত্যাহার করে
সব মিলিয়ে 10,80,000-এর কথা উল্লেখ করা হয়েছে। তাতারিরা জাগতিক সব কিছু অক্ষত রেখেছে। চিকিৎসক, ভূগোলবিদ প্রভৃতি কাউকে কিছু বলেনি, কিন্তু ইসলামী কোনো নিদর্শন তারা টিকিয়ে রাখেনি। ইসলামী ও মুসলিম ব্যক্তিত্ব কাউকেই ছাড়েনি, সবাইকে তারা হত্যা করেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইবনুল আলকামি আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করুন, তাকে ধ্বংস করুন। সে চেয়েছিল বাগদাদের সমস্ত মসজিদ মাদ্রাসা উজাড় করে ফেলবে আর গির্জা ও মন্দিরগুলো অক্ষত রাখবে। তারপর রাফেজিদের জন্য পৃথকভাবে প্রচুর পরিমাণ বিদ্যালয় প্রতিষ্ঠা করবে আর সেগুলো থেকে তাদের সে বিশ্বাস ও আদর্শের প্রচার প্রসার করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যখন তাদের নির্ধারিত কর্মযজ্ঞ শেষ হলো, 40টি দিন পূর্ণ হয়ে গেল, বাগদাদের জনমানব শূন্য এক বিরান মরুভূমিতে পরিণত হলো। মাঝে মাঝে 2-1 লোক ছাড়া কিছুই নেই। রাস্তায় লাশের স্তূপ, একটার পর একটা লাশ পড়ে আছে, যেন এগুলো বালির পাহাড়। বৃষ্টিতে তা বিকৃত হয়ে গেছে। লাশের দুর্গন্ধ গোটা শহরকে নর্দমায় পরিণত করেছে। এরপর শহরে মহামারী ছড়িয়ে পড়ে। দেখা যায় প্রাণে বেঁচে যাওয়া অনেকেই, জীবিত থাকা কিছু মানুষ সিরিয়ার দিকে হিজরত করে। বাতাস এই মহামারী ও লাশের দুর্গন্ধ জনিত অনেক রোগ সিরিয়ার দিকে বয়ে নিয়ে যায়। আবহাওয়া নষ্ট হয়ে সিরিয়ায়ও অনেক লোক মারা যায়। লোকজন একাধারে মহামারী, কলেরা, বসন্ত, প্লেগ ইত্যাদি নানা রকম ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে ইহকালের মায়া ছাড়তে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বাগদাদে যখন নিরাপত্তার ঘোষণা দেওয়া হলো, জমিনের নিচ, বাংকার, কবরের গর্ত, ড্রেন ও বিভিন্ন প্রাণীর গর্ত থেকে লোকজন বের হয়ে এলো, ঠিক যেন কবর থেকে মৃত মানুষগুলো বের হয়ে এলো। একজন আরেকজনকে অচেনা মনে করতে লাগলো, এমনকি পিতা তার পুত্রকে পর্যন্ত চিনতে পারছিল না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তারা কঠিন মহামারীতে আক্রান্ত হলো এবং তাতারিদের আঘাতে নিহত শহীদদের সঙ্গে গিয়ে মিলিত হলো। তারাও জমা হলো তাহতাস সারায় গিয়ে। সেই আল্লাহ তাআলার নির্দেশে, যিনি গোপন ও অকল্পনীয় সবকিছুই জানেন, আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ইবনুল আলকামির পরিণতি, কিন্তু তাদের দুর্নীতি, প্রতারণা, ধোঁকাবাজির প্রতিফল ওই শিয়াদের পরিণতি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে হত্যা করতে হালাকু খানকে সাহায্য করেছে, যারা তার পথকে সুগম করেছে, যারা কপটতা করেছে, দুর্নীতি করেছে, এমনকি আহলে সুন্নাতের মধ্যে প্রবেশ করে তার সম্পদ কুক্ষিগত করেছে, অতঃপর তাদের কাছে এসেছে এবং তাদের পিঠ দেখিয়েছে, তাদের পরিণতি কি হয়েছিল? হ্যাঁ, তারা হত্যাযজ্ঞ থেকে নিরাপদ থেকেছে, কিন্তু আল্লাহ তাআলা ইবনুল আলকামিকে সুযোগ দেননি। কেবল 5 মাস পরই তাতারিরা তার সুযোগ সুবিধা হ্রাস করতে শুরু করে। কিছুদিন পূর্বেই যে খাদেম, খুদ্দাম সহ সেবক ও পাচক ভালো ভালো উন্নত মানের সোয়ারিতে আরোহণ করত, 5 মাস পরই তাকে গাধায় আরোহণ করিয়েছে। একবার সে গাধায় চড়ে কোথাও যাচ্ছিল আর এক গোলাম গাধাকে হাঁকাচ্ছিল। এক মহিলা তাকে সম্বোধন করে বলল, ও ইবনুল আলকামি, তুমি তো মন্ত্রী ছিলে, তোমাকে এদিকে কখনো দেখা যেত না, আজকে তোমার এই অবস্থা কেন? তখন বলল, আহ। তারপর বাড়িতে ফিরে গেল। এর 2 দিন পরই ইবনুল আলকামি মারা গেল। আল্লাহ তাআলা তাকে দ্রুত মৃত্যু দিয়ে পার্থিব শাস্তি চুকিয়ে দিলেন। সে তার গাদ্দারির মধু আহরণ করতে পারল না। তবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে পরকালের শাস্তি দিবেন, সে মুক্তি পাবে না। যে অপকর্মগুলো ইবনুল আলকামি করেছে, সেনাবাহিনীকে দুর্বল করুন, তাতারিদের জন্য সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থাপনা, তাদেরকে বাগদাদে প্রবেশের পথ সুগম করে দেওয়া ইত্যাদি, এগুলোর উদ্দেশ্য ছিল সুন্নাতকে সম্পূর্ণরূপে দমন করা, রাফেজি বিদআতকে প্রতিষ্ঠা এবং প্রচার প্রসার করা।
সঙ্গে সঙ্গে ফাতিমি অথবা আলাবি খেলাফত প্রতিষ্ঠা করা এবং উলামা ও মুফতিয়ানে কেরামকে ধ্বংস করা। কিন্তু আল্লাহ তাআলা নিজের কাজে বিজয়ী হয়ে থাকেন। তিনি ইবনুল আলকামের চক্রান্তকে প্রতিহত করে তাকে লাঞ্ছিত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে ছাড় দেননি, বরং তাকে শক্ত করে পাকড়াও করেছেন। খুব দ্রুতই তার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তাকে। এই ইবনুল আলকামি হচ্ছে রাফেজিদের প্রধান নেতা ও স্বপ্নপুরুষ। সে ছিল ইরাকের অধিবাসী। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংসের পায়তারা এবং তা বাস্তবায়ন করার জন্য উপযুক্ত নোংরা ষড়যন্ত্রের বাস্তবায়ন করে। আর বর্তমানে তার সংগঠনের লোকজনও ঠিক তারই দেখানো পথে, তার নিয়মে এই কাজগুলোকেই সম্পাদন করে যাচ্ছে, বরং তার চেয়েও কঠিনভাবে অপকর্ম করে চলেছে। ফিতনার দ্বিতীয় খলনায়ক। এই ফিতনাটির দ্বিতীয় খলনায়ক ছিল নাসিরউদ্দিন তুসি। ইবনুল আলকামির পদাঙ্ক অনুসরণ করে সুন্নি ইসলামী খেলাফতকে ধ্বংস করার আগুনে ইন্ধন জুগিয়েছে এই নাসিরউদ্দিন তুসি, যার কারণে সেও বর্তমানে শিয়াদের অন্যতম পূর্বসূরি, মাঝে প্রসিদ্ধ আলেম, নিক্কার ও বহু গ্রন্থ প্রণেতা হিসেবে পরিচিত। তাকে মঙ্গল হালাকু খান চাকরি দিয়েছিল। তার উস্কানিতেই হালাকু খান ইরাক আক্রমণে উৎসাহিত হয়েছিল এবং খলিফা মুস্তাসিমকে হত্যার পায়তারা করেছিল। আক্রমণের প্রাক্কালে এই নাসিরউদ্দিন তুসি হালাকুদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছিল। বাগদাদে আর আমেরিকার ট্যাঙ্ক প্রবেশ করার কথা অবশ্যই মনে থাকবে। তাদের সামনে থেকেও নাসিরউদ্দিন তুসির সংগঠনের একদল সদস্য বাগদাদ আক্রমণের নকশা বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে। কেউ দোভাষীর কাজ করেছে, কেউ পথ দেখিয়েছে, কেউ সমর্থন করেছে। এভাবে এক একজন এক একভাবে আমেরিকাকে সাহায্য করেছে। এমনকি আমরা এমন অনেক রাফেজি অবয়ব দেখেছি যারা আমেরিকার সৈন্যদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পশু পাখি জবাই করে আপ্যায়ন করেছে। তারা এমনটি কেন করেছে? তারা এগুলো করেছে তাদের রাফেজি পূর্বসূরি নাসিরউদ্দিন তুসি ও ইবনুল আলকামির অনুসরণ করে, তাদের অনুকরণ করার জন্য। শিয়াদের একজন ইমাম ইব্রাহিম জাজ্জানি তার কিতাব আকাইদুল ইমামিয়াতুল ইসনা আশারা তথা 12 ইমামের বিশ্বাস কিতাবে লিখেছেন, হালাকু খানের রাজত্বের সূচনা হয়েছিল 650 হিজরিতে ইরানে, আর তার রাজত্বের পরিসমাপ্ত ঘটেছে সাইদ খান ইয়াজিজানের মৃত্যুর মাধ্যমে 736 হিজরিতে। সে আরও লিখেছে, নাসিরউদ্দিন তুসির নেতৃত্বে ইরাকে ইসলামী ফিলোসফি প্রচারিত ও প্রসারিত হয়েছে। এরপর তা আরও বিস্তৃত হয়েছে আব্বাসী খলিফার মন্ত্রী সাদউদ্দিন ইবনুল আলকামির সমর্থনে 656 হিজরিতে। এরপর তারা খেলাফতে বনু আব্বাসিয়ার অনুসারীদের উপর রাজত্ব চালায়। রাফেজি ইতিহাসবিদ মোহাম্মদ বাকের খানতারি তদীয় কিতাব রওজাতুল জিনান 600তম খণ্ড 279তম পৃষ্ঠায় অপরাধী তুসির জীবনীতে লিখেছে, তার জীবনের সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার মন্ত্রী হওয়া, অর্থাৎ হালাকু খান বিন চেঙ্গিস খানের ইরানি সাম্রাজ্যের বাদশাহ মুহতাসিমের মন্ত্রী হওয়া। সে ছিল তাতারি ও মঙ্গলদের বাদশাদের মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী বাদশাহ। এই কুলাঙ্গার মোহাম্মদ বাকের আরও লিখেছে, বাদশাহ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে প্যারেড করতে করতে বাগদাদে প্রবেশ করে। গোলামদের সঠিক পথ দেখানোর জন্য, শহরগুলো পরিশুদ্ধ করার জন্য, নৈরাজ্য ফিতনার মূলোৎপাটন করার জন্য, অত্যাচার ও নিপীড়নের অগ্নি নির্বাপিত করার জন্য, বনি আব্বাসীর রাজত্বে গণহত্যা চালানোর মাধ্যমে এবং তাদের প্রকৃত উত্তরসূরিদের উপর হত্যাযজ্ঞ চালানোর মাধ্যমে। শেষ পর্যন্ত
এই হতভাগা এও বলেছে, আমি তাদেরকে এই রক্ত নদী সম্পর্কে জিজ্ঞেস করব, যা তাদেরকে দজলা থেকে শাস্তির ঠিকানা জাহান্নামের আগুনে পৌঁছিয়ে দিবে। জাহান্নামের আগুন নিকৃষ্ট হতভাগাদের স্থান। এই কুলাঙ্গার দজলা নদী হয়ে জাহান্নামে যাওয়ার নিকৃষ্ট ব্যক্তি দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের 10,80,000 শহীদদের বোঝাতে চেয়েছি। আহলে সুন্নাতের জনগণকে তারা দজলা নদী দিয়ে জাহান্নামে প্রেরণের কথা বলছে। বিজ্ঞ মুসলিমগণ, এই হতভাগা দুই অপরাধীর কার্যকলাপে আশ্চর্য কখনোই হবেন না, যারা আব্বাসীয় সুন্নি ইসলামী খেলাফত ধ্বংস করে তাতারিদের পথে চলে শিয়া খেলাফত প্রতিষ্ঠা করার পায়তারা করেছে। কারণ এটাই তাদের মূল পরিচয়, এটা তাদের চরিত্র, যার বড় নিদর্শন হলো খমিনি। বর্তমানে সেই হচ্ছে শিয়াবাদের প্রধান পৃষ্ঠপোষক। একজন শিয়া যেখানেই থাকুক না কেন, সে ইরানের হোক, ইরাকের হোক, লেবাননের হোক বা অন্য কোনো দেশের হোক, তাদের শেকড় গ্রথিত কিন্তু একই জায়গাতে। খামেনির বক্তব্য বলে, খাজা নাসিরউদ্দিন তুসি ইসলামের জন্য অনেক বড় কোরবানি দিয়েছেন, তাকে হারিয়ে যাতে অনেক বড় নিয়ামত হারিয়েছে। সেই বড় কোরবানি ও খেদমতটা কি তাহলে? সেটা কি জানেন? সেটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতকে হত্যা করেছে। তাতার, খ্রিস্টান ও ইহুদিদের অধীনে চাকরি করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে ফিকহি আলোচনার অধীনে খামেনি বলেছে, নাসিরউদ্দিন তুসি তো সে যে হালাকু খানের বাহিনীতে যোগ দিয়েছিল, আর এর মাধ্যমে সে মাযহাবের অনেক বড় সাহায্য করেছে। এর দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে। খামেনি এই মাসআলাটির বিশ্লেষণ করে আরও বলেছে, যখন তাকিয়ার স্বার্থের খাতিরে ঈমান গোপন করে কুফরি প্রকাশ করা সহ যে কোনো ধরনের প্রতারণাকে শিয়াদের মধ্যে তাকিয়া বলা হয়। ব্যাস, তারা এরকম কিছু করে বলবে, ইসলামের জন্য এমনটি করেছি। যখন তাকিয়ার প্রয়োজন হবে, তখন আমাদের প্রত্যেকের জন্য আবশ্যিক হবে তৎকালীন বাদশাহদের অধীনে সেনাবাহিনী সহ যে কোনো পদে যোগদান করা। তখন সেই বাদশাহর নির্দেশে শোনা ওয়াজিব হয়ে পড়বে। যদিও সেই নির্দেশ মানতে কাউকে হত্যাও করতে হয়, তবুও তা মানতে হবে। তবু শর্ত হচ্ছে, এই যোগদানের মাঝে ইসলাম ও মুসলিমদের প্রকৃত সাহায্য হতে হবে। যেমন আলী বিন ইয়াকতিন ও নাসিরউদ্দিন তুসি তাতার বাহিনী ও মন্ত্রিত্বে যোগদান করেছিল। আমাদের জিজ্ঞাসা করা হলো, তাতারদের সঙ্গে যোগদান করে তাদের সঙ্গে থেকে যুদ্ধ করার মাঝে ইসলাম ও মুসলিমদের প্রকৃত সাহায্য কি করা হয়েছে? নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক যুবতী নির্বিশেষে 10,80,000 নিরীহ মুসলিমকে হত্যা করা ছাড়া কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের মুসলিমদের রক্তের নদী প্রবাহিত করে? লাভটা কি? কে এই আলী বিন ইয়াকতিন? শিয়াদের বিখ্যাত আলিম আলী নিয়াতুল্লাহ জাযাইরি। শিয়াদের বিখ্যাত আলেম। বিখ্যাত হলে কি হবে? তাদের আলেমরা শতকরা 99.99 জনই প্রচণ্ড রকম মিথ্যুক। যেমন ইবনে বাবা ওয়াইহিয়াল কুমি, সেও এক ভয়ঙ্কর প্রতারক, মিথ্যাবাদী। আর তারা এই মিথ্যা জায়েজ করার জন্য সর্বদা তাকিয়ার আশ্রয় নিয়ে থাকে। তার কিতাব আন নওয়ায়ারুন নুমানিয়াহে আলী বিন ইয়াকতিনের জীবনী উল্লেখ করে বলেছে, তিনি ছিলেন রশিদের মন্ত্রী। বিরোধী পক্ষ ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের অনেকেই তাকে বন্দী করতে ঐক্যমত পোষণ করেছে। তিনি শিয়াদের বিশেষ ব্যক্তি ছিলেন। একবার তিনি নিজের আনুগত্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত লোকদেরকে দিয়ে কারাগারের ছাদ ধসিয়ে দিলেন। ফলে কারাগারে বন্দী থাকা প্রায় 500 জন মানুষ মৃত্যুবরণ করল। নিয়ামাতুল্লাহ জাযাইরি আরও বলেছে,
আলী বিন ইয়াকতিনি 500 লোককে হত্যা করার এই অপরাধ থেকে মুক্তি পেতে চাইলেন। তাই তিনি সাইয়্যিদুনা ইমাম আল কাজিম রাহিমাহুল্লাহ এর কাছে এই মাসআলার ফয়সালার জন্য লোক পাঠালেন। তখন আল কাজিম তাকে বললেন, যদি তাদেরকে হত্যা করার আগেই আমার কাছে এসে আমার কাছ থেকে তুমি অনুমতি নিতে তাহলে কোনো সমস্যাই হতো না। তবে এখন তাদের প্রত্যেকের মৃত্যুর কাফফারা হিসেবে একটি করে মালতি ফুলের চারা লাগাবে, কেননা একটি করে মালতি ফুলের চারা একটি প্রাণের চেয়ে উত্তম। সাইয়্যিদুনা কাজিম কখনো এমন ছিলেন না। নবী পরিবারের সদস্যদের কেউই কখনো এ ধরনের শরীয়ত বহির্ভূত বিষয়ে কথা বলেননি। এগুলো সম্পূর্ণ জঘন্য মিথ্যাচার। এটি সাইয়্যিদুনা কাজিমের নামে মিথ্যাচার করেছে শিয়ারা তাদের ব্যাপারে এই অবাস্তব কথাগুলো ছড়িয়ে থাকে। এটা শিয়াদের মন গড়া মিথ্যাচার। নিয়ামতুল্লাহ জাজারিয়েরি উপরযুক্ত কথার সঙ্গে যুক্ত করে আরও বলেছে, এই পরিমাণ রক্তপণ কিন্তু যথেষ্ট। তবে এই রক্তপণ তাদের ছোট ভাইকে জ্বালাতনের সমপরিমাণও হতে পারবে কিনা, কেননা তার রক্তপণ 10 দিরহাম। বড় ভাইয়ের রক্তপণও হতে পারবে না, যদিও সে ইহুদি বা উগ্ন পূজক হয়, কেননা তার রক্তপণ 300 দিরহাম। পরকালে তাদের 500 নিহতের অবস্থান হবে খুবই লাঞ্ছিত, অপদস্থ, কেননা তাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কারো কোনো মূল্যই নেই। শিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কে মুসলিমই মনে করে না। যারা নবী পরিবারকে হত্যা করতে পারে তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে মুসলিমই মনে করে।